নমস্কার বন্ধুরা, বৈদিক আলোচনা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আলোচনা করব দীপাবলি কখন থেকে পৃথিবীতে পালন করা শুরু হয় এবং প্রকৃতপক্ষে কিভাবে পালন করা উচিত এই নিয়ে। তা দীপাবলি সম্বন্ধে নানান লোকের মনে নানান প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোর মধ্যে থেকে দীপাবলির যে সূত্রপাত তার কিছু কথা বলছি। অন্যান্য ধর্মের লোকেরা মনে করে এই সৌরমণ্ডলের কেন্দ্রবিন্দু পৃথিবী, কিন্তু আমাদের ভারতীয় দ্বীপের মনীষীরা বলেছেন সৌরমণ্ডলের কেন্দ্রবিন্দু সূর্য। সূর্যকে ডিম্বাকারে প্রদক্ষিণ করছে পৃথিবী। এই প্রদক্ষিণকে বলা হয় উত্তরায়ণ ও দক্ষিণায়ন। এই দক্ষিণায়ন ও উত্তরায়ণের সময় আমাদের যে ঋতু পরিবর্তন হয়, আবার এই ঋতু পরিবর্তনের সময় বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফসল উৎপন্ন হয়। আগেকার দিনে ফসলকেই বলা হতো সম্পদ। তখনকার দিনে বিনিময় প্রথা ছিল, একজন আরেকজনকে প্রয়োজনীয় জিনিস দিত ও বিনিময়ে অন্য জিনিস নিত। আমাদের এখানকার সমাজে কম্পিটিশনের কোনো চিন্তাভাবনা ছিল না, ছিল সহযোগিতার চিন্তাভাবনা, সহযোগী সমাজ ব্যবস্থা। কালের অন্তরালে আস্তে আস্তে আসলো মুদ্রা ব্যবস্থা। যখন থেকে মুদ্রা ব্যবস্থা চালু হয়েছে, তারপর থেকে চালু হয়েছে কম্পিটিশনের সংস্কৃতি। তাই আগে যখন মুদ্রা ছিল না, তখন সবার ঘরেই ফসল ছিল পর্যাপ্ত পরিমাণে। প্রত্যেকটা ঋতু পরিবর্তনের সময় একটা ফসল ঘরে আসতো, আরেকটা ফসল নতুন করে রোপণ করা হতো। এই যে ঘর ভর্তি ফসল এবং নতুন রোপণ করার আনন্দ, এরই মাঝখানে একে একটা উৎসবের মতন করে পালন করা হতো। আবার এই ঋতু পরিবর্তনের সময় অনেকেরই বিভিন্ন রকম ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ হতো। সেই জন্য এই সময়টায় দেখা যেত কারো গলা ব্যথা, সর্দি জ্বর, তারপরে এছাড়াও রোগ জীবাণু আরও আক্রমণ হতো। তো এই রোগ জীবাণুকে প্রতিহত করার জন্য আমাদের সমাজে উৎসবের সাথে যোগ করা হতো যজ্ঞের। উৎসবও পালন করা হবে, আবার যজ্ঞও করা হবে। যজ্ঞের মাধ্যমে উৎসব। আবার এই যজ্ঞ যে হতো, যজ্ঞে ব্যবহার করা হতো বিভিন্ন ঔষধীয় গাছগাছরা। প্রাচীনকাল থেকে আমাদের এখানে 4 রকম উৎসব পালন করা হয়। এর মধ্যে প্রথম উৎসব নববর্ষ। চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদে এই নববর্ষ পালন করা হয়। এই নববর্ষ শুক্লপক্ষের প্রতিপদে পালন করা হয় বলে একে নববর্ষ বলা হয়। দ্বিতীয় বাসন্তী নববর্ষ, নবসৃষ্টি। বসন্ত ঋতুতে পালন করা হয় বলে বাসন্তী নবসৃষ্টি, একে হোলি বলা হয়। তৃতীয় শ্রাবণ মাসে শ্রাবণী পর্ব, মানে রাখি বন্ধন। চতুর্থ শারদ ঋতুতে শারদীয় নবসৃষ্টি। এই মোট 4টি উৎসব আমাদের পালন করা হতো। আদিকাল থেকে 1,96,8,53,125 বছর যাবৎ এগুলো পালন করা হচ্ছে। এটা আরও ভালোভাবে বুঝতে পারবেন আপনাদের পুরোহিতরা যখন যজ্ঞ অনুষ্ঠান করে, তখন এটার বিস্তারিত ওনারা বলে যে 4টি উৎসব পালন করা হয়, এগুলোই কালের নিয়মে বিভিন্ন নামে পালিত হয়। কোনো একটা পর্বের দিনে কোনো একটা বিশেষ কাজ হয়েছে পরবর্তীকালে, এই বিশেষ কাজটাকেই ওই পর্বের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। যেমন মানুষের মনের ভুল ধারণা ভগবান রাম এই সময় অযোধ্যায় ফিরে এসেছিলেন,
আবার কেউ বলেন আমাদের ধনের দেবী লক্ষ্মী এই সময় সাগর মন্থন থেকে উঠে এসেছিলেন। আবার কেউ বলেন ধন্বন্তরী উৎসব। বাল্মীকি রামায়ণে বর্ণনা আছে ভগবান রাম যখন বনবাসে গিয়েছিলেন তখন চৈত্র মাসই ছিল। চৈত্র মাসের যে তিথি নক্ষত্র সব পক্ষ বিস্তারিত লেখা আছে। আবার যখন ভগবান রাম লঙ্কা বিজয় করে অযোধ্যায় ফিরে আসেন তখনও চৈত্র মাসও ছিল। ঠিক 14 বছরের সময় উনি অযোধ্যায় ফিরে আসেন। কারণ ভগবান রামের ভাই ভরত ভগবান রামকে বলেছিলেন উনি 14 বছরের একদিনও বেশি সময় দেরি করলে তাহলে আত্মদাহ করবেন। ভরত ছিল খুব পাকা কথার মানুষ। ওই সময় এই সমস্ত অনুষ্ঠান ভগবান রাম ও পালন করতেন। ওনার বাবা মহারাজা দশরথ পালন করতেন এবং তারও আগের থেকেই এগুলো পালন ছিল। তো সেই জন্য আদিকাল থেকেই আমাদের এই অনুষ্ঠানগুলো পালন করা হয়, কিন্তু সেটা কালী পূজা হিসাবে পালন করা হতো না। এখন পরবর্তীকালে কালী পূজা হিসাবে ধরা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে। এই সময়টায় আমাদের যা করা উচিত সেটা হচ্ছে প্রথমত পরিবেশে ওয়েদার পরিবর্তন হলো, সেজন্য ঘরবাড়ি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা, তারপরে কেউ আবার রং করা, তারপরে পূজা পার্বণ করা, সম্ভব হলে যজ্ঞ করা, বেশি ভালো যজ্ঞ করা। যার যেরকম সামর্থ্য সে নিজের গরিব লোকেদের, নিজের থেকে গরিব যারা এবং প্রয়োজন যাদের, তাদেরকে সেই প্রয়োজনীয় সামগ্রী দিতে পারে। আর হচ্ছে প্রদীপ জ্বালানো। প্রদীপ জ্বালানো উচিত হচ্ছে গরুর দুধের ঘি দিয়ে প্রদীপ জ্বালালে বেশি ভালো হয়। না হলে শুদ্ধ সরিষার তেল দিয়েও প্রদীপ জ্বালানো যেতে পারে বা যায়। প্রদীপ জ্বালালে এই সময় যে নতুন করে রোগ জীবাণু কীটপতঙ্গ সৃষ্টি হয়, এই কীটপতঙ্গগুলো সৃষ্টি হতে পারে না। কিন্তু এখনকার দিনে যে মোম জ্বালানো, এটা একদমই ক্ষতিকর। তারপর ইলেকট্রিক বাতি, এটাতে কোনো উপকার নেই, এটা শুধু দেখার সুন্দরতা। সেজন্য আমাদের প্রাকৃতিক জিনিস বেশি করে ব্যবহার করা উচিত, তাহলে সমাজের ভালো হবে। যদি আমার এই আলোচনা আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের পরিচিতদেরকেও বলবেন, এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি উত্তর দেবার চেষ্টা করব। নমস্কার।